ঠিক তার সব ঠিক। যেই লোকটা নামাজ পড়ে ও চিন্তা করবে আমি কোনো অন্যায় করতে পারবো। যেই লোকটা নামাজ পড়ে লোকটা কখনোই ঘুষ খাইতে পারবে। যেই লোকটা নামাজ পড়ে লোকটা কখনোই সুদ খাইতে, ওই লোকটা কখনোই জিনা ব্যভিচার করতে পারবে। ও চিন্তা করে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, খবরদার আল্লাহ নিশ্চয়ই আমাকে মহব্বত করে ভালোবাসে। তা না হলে এই সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে, এত মানুষের মধ্যে থেকে আল্লাহ আমাকে ফেরাইয়া মসজিদের মধ্যে আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, নিশ্চিত আমার মালিক আমাকে ভালোবাসে। কে বাসে? কে ভালোবাসে? আল্লাহর ভালোবাসা যখন আমার উপর থাকবে তখন দেখবেন যে রহমত কেমনে হয়। দুনিয়ার সবাই সব দিকে থাকুক আর না থাকুক, মসজিদে কেউ আসুক আর না আসুক, আপনাকে আল্লাহ ঘুম থেকে উঠায়া মসজিদে সিজদা দিয়াবেন কে? কেন? আল্লাহ আপনাকে ভালোবাসে। কে বাসে? হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বাজারে গেলেন একটা দাসী ক্রয় করার জন্য। বাজারে যাওয়ার পর দেখলেন একটা দাসীর একটা মালিক আছে। সে মালিক দাসীকে দেখাইতেছে, বলে হুজুর আপনি যদি একটা দাসী খুঁজে থাকেন এই দাসীটা আপনি নিতে পারেন, কিন্তু দাসীর চেহারাটা বড় কালো চেহারা। কি চেহারা? কালো চেহারা। ওকে কেউ নেয় না। যদি আপনি নেন কম টাকায় আপনাকে এই দাসীটা আমি দিতে পারি। কয় টাকায়? কম টাকায়, খুবই কম টাকায়। কালো চেহারা কুৎসিত, কেউ নিতে চায় না। হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাসীর চেহারার দিকে তাকায়া আল্লাহর একজন ওলি মানুষ চিনতে পারছেন, আল্লাহর একজন প্রিয় বান্দা চিনতে পারছেন। ওর মালিককে বলে, মালিক মনে মনে বলে, মালিক রে তুমি দাসীকে চিনতে পারো না, চেহারা দেখার পরে মনে করেছো কালো চেহারা, কিন্তু তার মধ্যে চেহারার মধ্যে একটা নূর আছে। কি আছে? এরে দাসী, ও দাসীর মালিক, তুমি মনে করতেছো ও একটা কালো মানুষ, ওকে কেউ নিতে চায় না, কিন্তু আমি বাগদাদি আজকে এখানে এমন ভাবে দাঁড়ায় আছি, ওই দাসীর মূল্য 100, 200 আর 500 না, তুমি যদি 1 কোটি 5 কোটি টাকাও চাও, আমি ওই দাসীকে আজকে আমার বাড়ির জন্য আমি কিনে নিয়ে যাব। কারণ হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই দাসীর চেহারার মধ্যে দেখাবার পর তিনি চেহারা যখন দেখলেন সবাই তাকে কালো বলে, কুৎসিত বলে, তার চেহারা ভালো না, কিন্তু হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হওয়ার কারণে ওই দাসীর চেহারার দিকে তাকায়া দেখলেন যে এই দাসী সামান্য অন্য কোনো দাসীর মতো দাসী হতে পারে না। নিশ্চিত আমার মনে হয় আল্লাহর একজন প্রিয় বান্দি, এই বান্দিটা নিশ্চিত একদিন আল্লাহর জান্নাতে যাবে। তিনি তার চেহারা দেখে এটা আইডেন্টিফাই করলেন যে মানুষ সবাই তাকে কালো বলতেছে, কুৎসিত বলতেছে, কিন্তু আমার তো তার চেহারা দেখার পরে মনে হয় না যে সে সাধারণ মানুষের মধ্যে কালো মানুষ, কুৎসিত মানুষ, সবাই তার থেকে চেহারা ফিরায় নাই, কিন্তু আমি তো দেখতেছি তার চেহারার মধ্যে একটা জান্নাতি নূর, মনে হচ্ছে সূর্য থেকে আলো প্রখর বেগে আলো দিচ্ছে। হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাসীর মালিককে বলে, কয় টাকা নেবেন আপনি? বলে হুজুর আপনার ইচ্ছা মতো যত কম দেন তারপর আমি আপনাকে দাসীটা দিয়ে দিব। হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, আরে না, এর দাসীর মালিক, তুমি দাসীকে চিনতে পারো নাই, আজকে তুমি কয় টাকা চাও বলো, যত টাকা চাবা আমি তত টাকা দিয়ে দাসীটা ক্রয় করে নিয়ে যাব। তারপরে দাম দর ঠিক করার পরে দাসীকে তিনি বাড়িতে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পর গভীর রাতে দাসীর জন্য একটা ঘর বরাদ্দ করেছেন, আর বাদশা তিনি হুসাইন বাগদাদী তিনি একটা ঘরের মধ্যে আছেন। হঠাৎ করে রাতে ঘুম ভেঙে গেছে, দেখে যে দাসীর ঘর থেকে গুনগুন 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 করে কান্নার আওয়াজ আসে। কি আসে? কান্নার আওয়াজ আসে। হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কিরে নতুন দাসী আজকে ঘরের মধ্যে আনলাম, আনার পরে গভীর রাতে কেন কান্না করে? ওর কি বাড়ির কথা মনে পড়তেছে? ওর কি সংসারের কথা মনে পড়তেছে নাকি? হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাসীর ঘরের জানালার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে দাসী বলতেছে আল্লাহকে। কাকে বলতেছে? আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে যে মহব্বত করো, তুমি আমাকে যে ভালোবাসো, সেই ভালোবাসার কসম আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমি মাপ চাই, আমাকে তুমি মাফ করে দাও। এই যে যখন বলছে যে আল্লাহ তোমার ভালোবাসা, তুমি আমাকে যে ভালোবাসো তার প্রমাণ স্বরূপ, আল্লাহ তুমি আমাকে যে মহব্বত করো সেই মহব্বতের স্বরূপ তুমি আমাকে মাফ করে দাও, এই কথা যখন বলছে হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আর স্থির থাকতে পারে নাই, চুপ থাকতে পারে নাই। দাসীকে ডাক দিয়ে বলে, এ দাসী, তুই আবার কেমন কথা বলিস যে আল্লাহ যদি তোকে ভালোবাসে?
দাসী বলছে কি, আল্লাহ তোমার ভালোবাসার কসম, তুমি আমাকে মাফ করে দাও। হুসাইন বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এইটা শোনার সঙ্গে সঙ্গে দাসীকে ধমক দেয়, রে দাসী তুই এই কথা কেন বললি? তোর তো ঈমান চলে গেছে। কি চলে গেছে? ঈমান চলে গেছে। তুই বল যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ তোকে ভালোবাসি, এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? তখন দাসী সঙ্গে সঙ্গে উত্তর দিয়া দেয়, হুসাইন, এ হুসাইন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো, এই গভীর রাতে তাহাজ্জুদের সময় তুমি যখন ঘুমায় আসো, আল্লাহ আমাকে ঘুম থেকে উঠাইয়া তাহাজ্জুদের জায়নামাজে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। দিছেন কি? এ হুসাইন, তুমি চিন্তা করো, আল্লাহ ভালোবাসবে এমনটা না, আমি আল্লাহকে ভালোবাসবো এমনটা না। আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আরামের ঘুম থেকে উঠায়া গভীর রাতে ঠান্ডা পানি ওযু করায়া তাহাজ্জুদের জায়নামাজে আমাকে দাঁড় করায় দিয়েছে। আর তুমি শীতের কারণে গভীর রাতে ল্যাপটা গায়ে দিয়ে ঘুমায় আসো। কি আসো? ল্যাপ গায়ে দিয়ে ঘুমায় আসো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঠান্ডা পানি ওযু করে জায়নামাজে দাঁড়ায় দিয়েছে। এবার তুমি সাক্ষী দাও, এ হুসাইন, আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে নাকি আমাকে বেশি ভালোবাসে? কাকে ভালোবাসে? দাসীকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসে বিদায় তিনি আমাকে আরামের ঘুম থেকে উঠাইয়া আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? দিয়েছেন কি? কে দিয়েছেন? এখন আল্লাহর ভালোবাসা আমার পাইতে হবে, আল্লাহর ভালোবাসা আমার চাইতে হবে। দুনিয়ায় কেউ আমাকে কিছুই দিবে না। আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে, দুনিয়ার কোনো পরাশক্তি আমাকে কেউ কিছুই করতে পারবে পারবে? আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। এই জন্য আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির আশিক উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে এই নেক আমলগুলোর ওসিলায়, আমি যে তোমার বান্দা, এই বান্দার ওসিলায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলে কেন মাফ করবো? বলে আমি যে তোমার বান্দা, আমি তোমার, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, মাফ করা কেউ আছে? কেউ আছে? মাফ করবেন কি? আল্লাহ মাফ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে, বান্দা যদি তোমরা অন্যায় হয়ে যাওয়ার পরে আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। যদি অন্যায় হয়ে যাওয়ার পরে আমার কাছে মাফ না চাও, কখনোই তোমাদের গুনাহ দুনিয়ার কেউ মাফ করতে পারবে পারবে? আছে কেউ? বাদশা আছে? কে আছে? আল্লাহ। গুনাহগুলো মাফ করেন কে? আমরা মাথা নত করি কার সামনে? সব কিছু আল্লাহর সামনে করি। কেন করি? আমরা জানি যে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ ক্ষমা করতে পারবে?